বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক হৃদয় বিদারক ঘটনা শোনাবো যা শুনলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। কেননা একজন এতিম মেয়ে ৮০ বছর বৃদ্ধার সাথে বিয়ে করতে বাধ্য হয়েছিল। কিন্তু কেন? আর সেই এতিম মেয়েটি বাসর ঘরে ঢুকেই যে কারণে কান্না করতে শুরু করে, তা শুনলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। অতঃপর বৃদ্ধা লোকটি সেই এতিম মেয়ের সাথে বাসর ঘরে যা করেছিল তা জানার জন্য ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার নাম জামিলা। আমি জন্মেছিলাম এক দরিদ্র পরিবারে, যেখানে অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু ভালোবাসা ছিল অগাধ। বাবা মা আমাকে চোখে চোখে রেখেছিলেন যতদিন ছিলেন, কিন্তু সেই আশ্রয় খুব অল্প সময়ের জন্যই ছিল আমার কপালে। আমি তখন শিশু মাত্র, যখন একে একে বাবা মাকে হারালাম। সেই ক্ষণে আমি শুধু এক অনাথ মেয়ে, যার ভবিষ্যৎটা একেবারেই অনিশ্চিত। প্রথমে আমার লালন পালনের দায়িত্ব নেন আমার চাচা। শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু অল্প দিনের মধ্যেই তার ধৈর্য ফুরিয়ে যায়। মনে হয় আমি তার জীবনে একটা বাড়তি বোঝা হয়ে গিয়েছিলাম। তারপর আমি চলে যাই আমার দাদার কাছে। তিনি ছিলেন আমার জীবনের প্রথম সত্যিকারের আশ্রয়। তার আদর ভালোবাসায় আমি আবার একটু স্বপ্ন দেখতে শিখি। কিন্তু ভাগ্য বুঝি আমার প্রতি একটু বেশি কঠোর ছিল। আমার সেই দাদাও বেশি দিন বাঁচলেন না। যখন তিনি চলে গেলেন, আমার জীবনের আকাশ আবার অন্ধকার হয়ে গেল। তখন আমার একমাত্র আশ্রয় হয়ে উঠল আমার মামা। তিনি আমাকে ভালোবাসতেন নিজের সন্তানের মতোই, কিন্তু সমস্যা ছিল আমার মামিকে নিয়ে। ছোটবেলা থেকেই মামি আমাকে ভালো চোখে দেখতেন না। তার চোখে আমি যেন একটা অবঞ্চিত উপস্থিতি, যার কোনো অস্তিত্ব থাকা উচিত ছিল না। আমি প্রত্যেক দিন ঘরের সব কাজ করতাম, কখনো রান্না, কখনো পানি আনা, আবার কখনোই ঝাড়ু মোছা করা। তবুও মন চাইতো স্কুলে যেতে। স্কুল ছিল আমার মুক্তির একমাত্র পথ। মামা অনেক কষ্ট করে আমাকে এসএসসি পর্যন্ত পড়ালেন, কিন্তু মামি শুরু থেকেই আমার পড়াশোনার বিরুদ্ধে ছিল। তার মুখে শুনতাম, এত পড়াশোনা করিয়ে কি হবে? সংসারের কাজ না শিখলে মানুষ হাসবে, বলবে মা বাবা নেই, মামিও কিছু শেখায়নি। এই কথাগুলো একদিন আমার শিক্ষা জীবনের ইতি টেনে দেয়। মামা বাধ্য হয়ে আমাকে স্কুল থেকে তুলে নেন। সেদিন মনে হয়েছিল আমার স্বপ্নগুলো যেন পায়ে পায়ে পিষে ফেলা হলো। এরপর আমি ঘরের কাজ শিখতে শুরু করি। বুকে হাসি রাখতাম, কিন্তু ভেতরে ছিল প্রশ্ন, আমার জীবনের কি হবে? আমি কি শুধু রান্নাবান্না, কাপড় ধোয়া আর দোষ শোনার জন্যই জন্মেছি? ভোরের কুয়াশা নামার আগেই আমি জেগে উঠতাম। নতুন দিনের সূর্য ওঠার আগেই আমার দিনের কাজ শুরু হয়ে যেত। সবার জন্য নাস্তা বানাতাম, তারপর একে একে গোটা বাড়ি পরিষ্কার করতাম। ঘর মোছা, বাসন মাজা, কাপড় ধোয়া, ইস্ত্রি করা সবকিছুই একা হাতে সামলাতাম। যেন আমি বাড়ির একজন নই, একজন কর্মঠ গৃহকর্মী, যার বিশ্রাম নেই, ক্লান্তির কোনো অধিকার নেই। আমি কোনো দিন কাজ থেকে পিছু হটিনি। যত বড়ই কাজ হোক না কেন, চুপচাপ করতাম। কোনো দিন যদি সামান্য ভুল হয়ে যেত, মামি আমাকে বকাঝোকা করতেন। এমনকি আমি সবার সঙ্গে একসঙ্গে বসে খেতে পর্যন্ত পারতাম না। সবার খাওয়া শেষ হলে আমি একা রান্নাঘরে কর্নারে বসে অবশিষ্ট খাবার খেতাম। তবুও কোনো অভিযোগ করিনি, কারণ মনে করতাম এই মানুষগুলোর দয়া ছাড়া তো আমি কোথাও থাকতে পারতাম না। সে কৃতজ্ঞতা আমাকে নীরবে রেখেছিল। আমার জীবনটা যেন একটা মেশিনের মতো হয়ে গিয়েছিল। না ছিল নিজের কোনো ইচ্ছা, না চাওয়া পাওয়া স্বাধীনতা। শরীর যখন ক্লান্ত হয়ে পড়তো, একটু বসে নিঃশ্বাস নিতে চাইতাম, তখন মামি বলতেন, এত কাজের মধ্যেও তোমার আরাম চাই? এমনকি অসুস্থ হলেও রেহাই মিলত না। অনেক সময় শারীরিক শান্তিও পেতে হতো। আর যদি একবার নিজের কথা বলতে যেতাম, তখনই মামি মামার কাছে নালিশ করতেন, তোমার ভাতিজি এখন আমাকে কথা শোনায়। মামাও তখন রেগে যেতেন। আমার কথাগুলো শোনার বদলে আমাকেই দোষ দিতেন। আমার চোখে জল এসে যেত, কিন্তু আমি কাঁদতাম নিঃশব্দে। ধীরে ধীরে বুঝে গিয়েছিলাম, আমার জীবনের পরতে পরতে বোনা আছে শুধু ত্যাগ, অপমান আর নিঃসঙ্গতা। আমার মামার একটি মেয়ে ছিল, আমারই সমবয়সী। আমরা একসঙ্গে বড় হয়েছি, কিন্তু জীবনের হিসাবটা ছিল খুবই অন্যরকম। যখন আমরা দুজনই 20 বছরে পেরিয়ে যাই, বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। সবাই প্রথমে আসতো মামাতো বোনকে দেখতে, কিন্তু শেষ পর্যন্ত তাকিয়ে থাকতো আমাকে। হয়তো আমার মুখে ছিল নীরবতা, সৌন্দর্য, চোখে ছিল দুঃখের গভীরতা, অথবা আমার নিরলস পরিশ্রম আর বিনয়ের হয়তো মানুষ মুগ্ধ হতো। কিন্তু এটি আবার হয়ে উঠত আমার জীবনের আরও একটি বিপর্যয়। মামাতো বোনের জন্য পাত্রপক্ষ যখনই আসতো, আমি চুপচাপ এক কোণে থাকতাম। কিন্তু মামি সবসময় মনে করতেন আমি নাকি ইচ্ছা করেই সামনে এসে দাঁড়িয়ে পড়ি। তার চোখে আমি যেন একটা চালাক মেয়ে, যে কৌশলে নিজের দিকে নজর টানার চেষ্টা করি।
মামি প্রায় রেগে গিয়ে বলতেন, এভাবে চলতে থাকলে আমাদের মেয়ে তো ঘরে বসেই বুড়ি হয়ে যাবে। আর তোমার ভাতিজি কি চালাক, দেখলেই ছেলেদের ওপরে ঝাঁপিয়ে পড়ে। তারপর সেই রাগের আগুনে ছড়িয়ে পড়ত পুরা ঘরে। মামা হয়ে উঠত আরও নির্দয়। মামাতো বোন মুখ ফিরিয়ে নিত। আমি হয়ে পড়তাম যেন অদৃশ্য একজন মানুষ, একজন শুধু কাজের মেয়ে, যার উপস্থিতি ছিল অথচ গুরুত্ব ছিল না। আমি তবুও এই বাড়িকেই আপন ভেবেছিলাম। প্রতিদিন কষ্ট সয়ে অবহেলায় গিয়ে নিজের মনের কল্পনার জগতে বাঁচতাম। ভেবেছিলাম এভাবেই হয়তো জীবন কেটে যাবে। কিন্তু একদিন মামি আচমকাই আমার বিয়ে নিয়ে আলোচনা শুরু করলো। কারণটা আমি বুঝতে পারছিলাম, যতদিন আমি এই বাড়িতে থাকবো ততদিন মেয়ের বিয়ে হয়তো মুশকিল। আমি দেখতে তাদের মেয়ের চেয়ে সুন্দর ছিলাম, সাদামাটা অথচ স্বাভাবিক। ওর মতো আধুনিক পোশাক পরতাম না, মাথা ঢাকতাম, আচরণে ছিল লাজ লজ্জা। পাত্রপক্ষের চোখে এটাই ছিল পছন্দের কারণ। মামি তখন গ্রামের একজন মাছ মেকার মহিলার সঙ্গে যোগাযোগ করলেন। বললেন যে কোনো পরিবার হলেই চলবে, ভালো খারাপ দেখার দরকার নেই, শুধু যেন বিয়েটা হয়ে যায়। তারপর শুরু হয় প্রস্তাব আসার পালা। কিন্তু মামা প্রতিটি প্রস্তাবই নাকচ করতেন। বলা নেই কওয়া নেই, শুধু বলতেন এটা আমার ভাতিজির যোগ্য নয়। কয়েক মাস পর সেই মহিলা এক নতুন প্রস্তাব নিয়ে এলেন। আজম। আজম ছিল একটি চাকরিত্ব যুবক, পড়াশোনা জানা, মার্জিত ব্যবহার। ছোট একটা পরিবার, মা বাবা আর এক বোন। বাড়ি ছিল শহরে, পরিবার ছিল পরিপাটি। মামা সবকিছুই বিবেচনা করে বললেন, এই ছেলেটা জামিলার জন্য ঠিক। আর এরপর সব যেন এক ঝড়ের মতো ঘুরতে লাগলো। এঙ্গেজমেন্ট, বিয়ে, রিসেপশন সব যেন এক নিঃশেষে পেরিয়ে গেল। আমার চোখে তখনও ছিল বিস্ময়ের ছায়া। এটাই কি আমার নতুন জীবন? এই কি সেই ছায়ার গলি থেকে আলোর গলিতে পা রাখা? আজম ছেলেটি সত্যি সমদর্শন, পরিপাটি আর ভদ্র। আমি অবাক হই, কারণ জীবনে এই প্রথম কেউ আমাকে এমন সম্মান দিয়ে কথা বলল। মামা বিয়েতে আমাকে যতটা পারেন দেড়মোহর দিলেন, কিন্তু সেটা খুব বেশি ছিল না। অত্যন্ত একদিন পিতার মতো করে নয়। কিন্তু আমি সেটাও নিয়ে কিছু ভাবিনি, কারণ আমার কাছে তখন সবচেয়ে বড় বিষয় ছিল একটি নতুন শুরু, যেখানে আমি একজন বোঝা নয়, একজন মানুষ। শুরুতে আজমদের পরিবার আমাকে কিছুই বলেনি, কিন্তু বিয়ের পর আমি বুঝতে পারলাম তারা তাদের ছেলেকে বিয়ে করিয়েছে শুধুমাত্র পণ্য পাওয়ার আশায়। তারা ভেবেছিল যেমনটা আজকাল অনেকেই ভাবে, আমি বুঝেছি একটি গাড়ি ভরে পণ্য নামিয়ে আসবে। কিন্তু তেমন কিছুই হয়নি। মামা শুধু প্রয়োজনীয় জিনিসপত্রই পণ্য হিসাবে দিয়েছিলেন। যখন আজমের পরিবার এটা জানতে পারল, তখন আমি তাদের এক ভিন্ন চেহারা দেখতে পেলাম। এমনকি আমার স্বামীও বিয়ের রাতেই আমার থেকে মুখ ফিরিয়ে নিল। সে বলল, মেয়েরা তাদের বাবার বাড়ি থেকে কত কিছুই না নিয়ে আসে পণ্য হিসাবে, আর তোমার মামা কি দিয়েছে, এমন কি পেয়েছে যে তুমি আমার বাড়িতে রানীর মতো থাকবে বলে আশা করো? চট করে উঠে আমার জুতা এনে দাও, আর একটা জোড়া বেশি এনে দিও। আমি বিয়ের পর স্বামীর ঘরে এসেছি, বিছানায় বসা, তখনই আমাকে এসব কথা শুনতে হলো। আমার বুক ফেটে কান্না আসছিল। আমি ভেবেছিলাম যদি কোনো দিন নিজের ঘর হয় তাহলে আমি স্বাধীনতাভাবেই থাকবো, কেউ বকাবকি করবে না। কিন্তু বিয়ের দিনই বুঝতে পারলাম সবই একরকম। এই পৃথিবী খুবই স্বার্থপর, মানুষ শুধু নিজের প্রয়োজনটাই দেখে। আমি কাঁদতে শুরু করলাম। আমি অবিশ্বাসের চোখে তাকালাম। সামনে সে রাগান্বিত মুখ আমাকে দেখছিল। আমি দ্রুত না উঠায় আবার চেঁচিয়ে উঠল, তুমি কি বধির হয়েছ? শুনতে পারছো না আমি কি বলছি? আজমের গলার আওয়াজ কানে আসতেই আমি চমকে উঠলাম। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে তার পায়ের কাছে জুতা এনে সামনে রাখলাম। এরপর আলমারি থেকে আরেক জোড়া জুতা নিয়ে এলাম। ঠিক তখনই আজম আমাকে ধাক্কা দিল। আমি পড়ে যেতে যেতেই কোনো মতে নিজেকে সামলালাম। বিছানার সঙ্গে শক্ত করে ধরে রেখেছিলাম। যদি বিছানাটা না থাকতো হয়তো আমি পড়েই যেতাম। সে দ্রুত স্যান্ডেল পরে বাথরুমে চলে গেল। ফিরে এসে একটি শাল গায়ে জড়িয়ে সোফার দিকে হাঁটল। বলল, আমি এই বিছানায় ঘুমাতে পারি না। আমি ভেবেছিলাম তুমি বিয়েতে ভালো একটা বিছানা নিয়ে আসবে। আমি এটাতে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত। এখন তুমি এসেছ, তুমি ঘুমাও, আমি তোমার কাছে আসতে পারি না। সে সময় আমার চোখ দিয়ে চুপচুপ অস্ত্র ধরছিল। আমি ভেবেছিলাম, কেন একজন মেয়ের সম্মান শ্বশুরবাড়িতে শুধু ফার্নিচারের মধ্যেই সীমাবদ্ধ থাকে? এখানে আমাকে পণ্যের ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছিল। আমার না কোনো জমি ছিল, না কোনো সম্পত্তি, না ছিল বড়সড় কোনো পণ্য। তাই শ্বশুরবাড়ির লোকেরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এমনকি বিয়ের রাতেও আমার স্বামী আমাকে যেভাবে কথা বলেছিল তা ছিল অপমানজনক। তবুও আমার মনে একটা বিশ্বাস ছিল, একদিন আল্লাহ তাআলা আমার ধৈর্যের ফল অবশ্যই দিবে। আমার দাদা সবসময় বলতেন,
আল্লাহর রহমতের উপর কখনোই নিরাশ হয় না। আল্লাহ তাআলা বান্দাদের পরীক্ষা নেন, আর যারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদেরকে পুরস্কৃত করেন। আমি আজমকে ভালোবেসেছিলাম শুধুই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। যখন সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল, আমি দ্রুত আমার সমস্ত গয়না খুলে ফেললাম, জামার বদলালাম, অজু করলাম এবং নামাজে দাঁড়িয়ে গেলাম। সেই রাতে আমার একটুও ঘুম আসেনি। আমি পুরো রাত বসে কাটালাম। আমি সারা রাত কাঁদলাম। আজম সোফায়, আর আমি কখন যেন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। সেই বাড়ির সব সদস্য নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন। আমার মনে হচ্ছিল যেন এক নরক থেকে বেরিয়ে আরেক নরকে এসে পড়লাম। কিন্তু এসব তো আমার কপালের দোষ ছিল, আর ভাগ্যের সঙ্গে তো কেউ জিততে পারে না। তাই আমি হেরে গিয়েছিলাম। এটা নয় যে আমার মধ্যে সৌন্দর্যের অভাব ছিল। আমি দেখতে সুন্দর ছিলাম, মাঝারি মানের শিক্ষাও ছিল। এত সুন্দর ছিলাম যে কেউ দেখলেই মিনিটখানেক তাকিয়ে থাকতো। কিন্তু জানি না কি হলো আমার স্বামীর, সে আমাকে দেখেই মুখ ফিরিয়ে নিল। পরের দিন সকালে ফজরের নামাজ আদায় করার পরে দেখি আমার স্বামী অন্যদিকে তাকিয়ে আছে। আগের রাতে সে স্মৃতি ফিরে এলো, যখন সে আমাকে এমনভাবেই ধাক্কা দিয়েছিল। সঙ্গে সঙ্গে চোখে জল চলে এলো। আমি ভেবেছিলাম সে আমাকে রানীর মতো করে রাখবে, কিন্তু তা তো আর হলো না। বরং প্রথম দিনই এমন কথা বলল যে আমি কখনোই কল্পনা করতে পারিনি। সেই বাড়ির অন্য কেউ আমার সঙ্গে ভালোভাবে কথাও বলেনি। আমার শাশুড়ি একে একে সব দায়িত্ব আমার হাতে তুলে দিলেন। আমি চুপচাপ মাথা নেড়ে সব কিছু মেনে নিলাম। তিনি যা বললেন মাথা নিচু করে শুনলাম, আর ঠিক তখন থেকেই সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। আমার মামা, মামি আর রিবা, তাদের কেউই আমার জন্য নাস্তা নিয়ে আসেনি। তবে আমি তাদের থেকে কিছুই আশাও করিনি। আমি ঠিক করেছিলাম এখানেই শান্তিতে থাকব, কারণ সেই সকালে আমার স্বামীর এক কোমল দৃষ্টিতে মন গলে গিয়েছিল। আমি খুশি হয়ে গিয়েছিলাম। তখন বাড়ির কোনো সমস্যাই আর সমস্যা বলে মনে হচ্ছিল না। কোনো দায়িত্ব নিয়েও আমার মনে ক্ষোভ ছিল না। আমি চাইতাম আমার স্বামী আমাকে ভালোবাসুক, আর আমি মনে করেছিলাম আমি সেটাই পেয়েছি। কয়েকদিন পর আমার স্বামীর আচরণ অনেকটাই ভালো হয়ে গেল আমার সঙ্গে। তবে মাঝে মাঝে আমি অবাক হতাম, কখনোই খুবই ভালো ব্যবহার করত, আবার কখনোই খুবই খারাপ। আমাদের 1 বছর বিবাহ বার্ষিক পার হওয়ার পর আমার শাশুড়ি আমার উপর চাপ দিতে শুরু করলো। একজন সন্তানের কথা বলতে লাগলো তারা। কিন্তু বিয়ের 1 বছর পরেও আমি গর্ভধারণ করতে পারিনি। তখন থেকে আমার শাশুড়ি আমাকে বাজা বলে ডাকতে লাগলেন। তিনি আমাকে অনেক কষ্টদায়ক কথা বলতেন। এসব কিছুই আমার ভালো লাগতো না। এটা তো আমার দোষ ছিল না যে আমি এখনো মা হতে পারিনি। একদিন সকালে আমার স্বামীর অফিস চলে যাওয়ার প্রায় 1 ঘন্টা পরে একটা ফোন কল আসে। অপরিচিত একজন ফোন করে বলে, আপনি কি মিস্টার আজমের বাড়ি থেকে বলছেন? আমি বললাম হ্যাঁ। তখন সে বলল, তার খুব খারাপ অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে এবং তিনি আর এই পৃথিবীতে নেই। এই কথা শুনে মনে হলো যেন আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। আমি কাঁদতে শুরু করলাম। বললাম, আপনি কে? এসব কি বলছেন? সে তো একদম সুস্থ শরীরে ঘর থেকে বের হলো। তখন সেই ব্যক্তি বলল, আপা, আমি আপনাকে শুধু জানিয়ে দিলাম যতটুকু জেনেছি। এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। দয়া করে দ্রুত হাসপাতালে চলে আসুন এবং মরদেহ নিয়ে যান। আমার চিৎকার শুনে আমার শাশুড়ি আর ননদ দৌড়ে এলো। আমার অবস্থা দেখে শাশুড়ি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি কাঁদতে কাঁদতে তাকে বললাম, ফোনে লোকটা কি বলছে? তখন শাশুড়িও নিজের মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন। তিনি বলতে লাগলেন, তুই অপয়া, যেদিন থেকে এ বাড়িতে এসেছিস সেদিন থেকেই অমঙ্গল শুরু হয়েছে। কোনো ভালো খবর আমরা পাইনি। এখন তুই আমাদের ছেলেকেও খেয়ে ফেললি। এই বলে তিনি আমাকে জোরে ধাক্কা দিলেন। আমার মাথা দেওয়ালে গিয়ে লাগলো, আর সঙ্গে সঙ্গে রক্ত পড়তে শুরু করলো। আমার ননদ একবার তাকালো, তারপর চুপচাপ সেখান থেকে চলে গেল। শাশুড়ি এসব করতে করতেই শ্বশুরকে ফোন করলেন। কিছুক্ষণের মধ্যে উনিও চলে আসলেন। এরপর খুব শীঘ্রই আমাদের বাড়ির সামনে একটি অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের শব্দ যেন আমার হৃদয় চিরে ফেলেছিল। আমি মুখ থেকে হাউমাউ করে কাঁদতে লাগলাম। সেই শব্দ আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল। সন্ধ্যা 7টায় আমার স্বামীর জানাজা হলো। সবাই আমাদের বাড়িতে এসেছিল। স্বামীর মরদেহ নিয়ে যাওয়ার পরপরই আমার শাশুড়ি আমাকে মারতে শুরু করলেন এবং অকথ্য ভাষায় গালাগালি দিতে লাগলেন। চোখে জল ঝরতে ঝরতে আমি তাকিয়েছিলাম শাশুড়ির দিকে। তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। তারা আমাকে এক মুহূর্তের জন্য ওই বাড়িতে থাকতে দেননি। আমার সম্মান রক্ষার জন্য কেউ কিছু ভাবেনি। কাঁদতে কাঁদতে আমি সেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ভেবেছিলাম, এখন কোথায় যাব? আমার তো নিজের বাবার বাড়িও নেই। আমি দুঃখে ধীবে যাচ্ছিলাম, এখন কোথায় যাব? মামার বাড়িতে তো
আমার কোনো জায়গা নেই, হয়তো মামি আমাকে আর গ্রহণ করবেন না। চুপচাপ কাঁদতে কাঁদতে আমি শ্বশুর বাড়ির দোরগোড়া ছেড়ে হাঁটতে লাগলাম। আমার স্বামীর মরদেহ বাড়ি থেকে বের করার পরই ওরা আমাকে ঘর থেকে বের করে দিল। আমি সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। তখন সন্ধ্যা নেমে গেছে। আমি খুব ভয় পাচ্ছিলাম। একটু হেঁটে সামনে এগোলাম। চারপাশে গভীর নীরবতা। অন্ধকার ধীরে ধীরে আরো ঘন হয়ে আসছিল, আর আমি হাঁটছিলাম এক অনিশ্চিত গন্তব্যের দিকে। আমি খুব ভীত ছিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ এক মহিলার কান্নার শব্দ কানে এলো, কিন্তু ঠিক বোঝা যাচ্ছিল না তিনি কোথায় আছেন। আমি চারপাশে তাকালাম, সবকিছুই নিস্তব্ধ। শব্দটা অনুসরণ করে বুঝলাম পাশে যে গলিটা আছে সেখান থেকেই কান্নার আওয়াজ আসছে। আমি গলির ভিতরে ঢুকলাম। সেখানে গিয়ে দেখি এক মহিলা তার কোলে একটি শিশুকে নিয়ে বসে আছে এবং কান্না করছে। তিনি চারপাশেই তাকাচ্ছেন আর বারবার বলতে থাকছেন, আল্লাহর কোনো বান্দা কি আশেপাশে আছেন? কেউ কি সাহায্য করবেন আমাকে? আমি খুব অসহায়। কেউ যদি সাহায্য না করে তাহলে আমার বাচ্চা মারা যাবে। তার কথা শুনে আমি খুব অবাক হলাম। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? কেন কাঁদছেন? এখানে কেন বসে আছেন? তিনি কাঁদতে কাঁদতে বললেন, আপা, আমার বাচ্চাটা খুবই অসুস্থ। হাসপাতালের লোকজন বলেছে টাকা না দিলে ওরা আমার বাচ্চাকে ভর্তি নেবে না। আমার ছেলের অবস্থা খুবই খারাপ, চিকিৎসা না পেলে সে বাঁচবে না। তার কথা আর অবস্থা দেখে আমার মনে খুব কষ্ট হলো। আমি তার কোলে থাকা অসুস্থ শিশুটার দিকে তাকালাম, তারপর নিজের হাতে ধরা 1000 টাকার নোটটির দিকে তাকালাম। এই ছিল আমার শেষ সম্বল, যেটা আমি শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। জানি না কিভাবে এই একটা নোট আমার হাতে থেকে গিয়েছিল। এর বাহিরে আমার কাছে আর কোনো টাকা ছিল না, কিছুই সঙ্গে আনতে পারিনি। আমি এক মুহূর্তে চিন্তা করলাম, তারপর সেই 1000 নোটটি তাকে দিয়ে বললাম, তাড়াতাড়ি তোমার বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাও, এখন ওর জন্য চিকিৎসা সবচাইতে জরুরি। মহিলা বিস্ময়ের সঙ্গে আমার দিকে তাকালেন। তিনি আমাকে বললেন, আল্লাহ তাআলা তোমাকে কল্যাণ করুক। আল্লাহ যেন তোমাকে এর থেকেও বেশি দান করুক। সবসময় যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। তার এই কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আমাকে কাঁদতে দেখে তিনি আমার হাত ধরে পাশে বসালেন। তারপর বললেন, বলো তো কি হয়েছে? এত চিন্তিত কেন তুমি? তিনি কয়েকবার জিজ্ঞেস করার পরে আমি তাকে আমার স্বামীর সাথে ঘটে যাওয়া হঠাৎ ঘটনার কথা জানালাম। আমি বললাম, সকালে আমার স্বামী একেবারে সুস্থ শরীরে অফিসে গিয়েছিল। মাত্র 1 ঘন্টার মধ্যে তার মরদেহ বাড়িতে পৌঁছায়। আর মরদেহ নেওয়ার আগেই আমার শাশুড়ি আমাকে অপয়া বলে বাড়ি থেকে বের করে দেয়। এখন আমি জানি না কোথায় যাব, কি করব। এই কথা শুনে সে বলল, ফিরে যাও তোমার শ্বশুর বাড়িতে। তুমি খুব বড় একটা সুসংবাদ পাবে। তোমার ভাগ্য আবার ফিরে আসবে, সব কিছুই তোমার পক্ষে চলে যাবে। তার মুখের এই কথা শুনে আমি খুবই অবাক হলাম। বুঝতেই পারছিলাম না সে এমন কথা কেন বলছে। মনে হয়েছিল হয়তো সে পাগল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি কিভাবে জানলেন আমি ভালো খবর পাবো? আমার স্বামী তো মারা গেছে। আমার শাশুড়ি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারা আমাকে আর কখনোই গ্রহণ করবে না। আমার কথা শুনে মহিলা হালকা করে মুচকি হেসে বলল, শুধু একবার আমার কথা শোনো, একবার ফিরে যাও তোমার শ্বশুর বাড়িতে। আল্লাহ তোমার সঙ্গে আছেন। এই কথা বলে সে মহিলা উঠে দাঁড়ালেন। অনেক দয়ালু ভঙ্গিতে হাঁটতে হাঁটতে অন্য একটি গলির দিকে চলে গেলেন। তিনি তার সন্তানের চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছিলেন, আর আমাকে রেখে গেলেন এক অদ্ভুত ভাবনার মধ্যে। আমি হতভাগ হয়ে গিয়েছিলাম। তারপর দাঁড়িয়ে পড়লাম এবং আবার রাস্তার দিকে হাঁটা শুরু করলাম। কিন্তু সেই মহিলার কথাগুলো বারবার আমার মাথায় ঘুরছিল। আমি হঠাৎ করে পেছনে ফিরে তাকালাম এবং উল্টো দিকে হাঁটা শুরু করলাম। আমি আবার আমার শ্বশুর বাড়িতে ফিরে গেলাম। তারপর আমি যা দেখলাম তাতে মাটি আমার পায়ের নিচ থেকে সরে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামীর জানাজায় যারা এসেছিল তারা চলে গিয়েছিল। বাড়ির সামনে রাখা স্ট্রাকচারটা খালি ছিল। ওটার ওপর কিছুই ছিল না, শুধু কিছু গোলাপের পাপড়ি ছড়ানো ছিল, আর ঘরগুলো ধূপের গন্ধে ছড়িয়েছিল। পুরো বাড়ি নিস্তব্ধতায় ভরেছিল। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিলাম। আরও একটু ভেতরে যেতেই একটা আওয়াজ কানে এলো। সে আওয়াজ অনুসরণ করে আমি সামনে এগোলাম। আওয়াজটা আমাকে নিয়ে গেল আমার পাশের ঘরের দিকে, আর সেই কণ্ঠস্বর যেটা ছিল আমার স্বামীর। সে বলেছিল, তাই তো এত বড় একটা নাটক করা হলো, না হলে ওই মেয়েটা আমার পিছুই ছাড়তো না।